ফুটবল প্রেমী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইএনটিএল স্পোর্টস চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে খেলার অপেক্ষায় আছে। সিঙ্গাপুরের বিপক্ষে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে মাঠে যাত্রা শুরু করবে হামজা জামাল বাহিনী। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম সিঙ্গাপুর মধ্যকার ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বরাবরের মতো শুরুতে ম্যাচ টাইমিং ও লাইভ টেলিকাস্ট সম্পর্কে জানিয়ে দিই। আগামীকাল অর্থাৎ 10 জুন স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সিঙ্গাপুর। ঢাকা জাতীয় স্টেডিয়াম সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস টিভি চ্যানেল এবং তাদের অ্যাপে আপনারা সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন। এবার আসা যাক দুই দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং এবং মুখোমুখি পরিসংখ্যান বা হেড টু হেড নিয়ে। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 183তম স্থানে, আর বাংলাদেশের চেয়ে 26 ধাপ এগিয়ে সিঙ্গাপুরের অবস্থান 157তম স্থানে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও হেড টু হেডে সিঙ্গাপুরের সমান সমান বাংলাদেশ। এখন পর্যন্ত তাদের সঙ্গে 4টি ম্যাচ খেলা হয়েছে, সেখানে 1টি করে জয়, হারের সংখ্যা বাকি 2টি ম্যাচে ড্র হয়েছে। দুঃখজনকভাবে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল 2015 সালে, যেখানে সিঙ্গাপুর বাংলাদেশকে 2-1 গোলে হারিয়েছিল। নিজেদের শেষ 5টি ম্যাচের মধ্যে বাংলাদেশ 2টি জয়, 2টি হার এবং 1টি ড্র করেছে। এই ম্যাচের আগে শেষ ম্যাচে ভুটানকে 2-0 গোলে হারিয়ে প্রস্তুতি সেরে নিয়েছে হামজা রাকিবরা। অপরদিকে 5টি ম্যাচে সিঙ্গাপুর 1টি জয় ও 1টি ড্রয়ের বিপরীতে বাকি 3টি ম্যাচে হেরেছে। তবে নিজেদের শেষ ম্যাচ তারাও মালদ্বীপকে 3-1 গোলে হারিয়ে ভালোভাবে প্রস্তুতি সেরে নিয়েছে। এবার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা করা যাক। ভুটান ম্যাচে 4-3-2-1 ফরমেশন ব্যবহার করেছিল বাংলাদেশের কোচ। ধারণা করা যায় এই ম্যাচে একই ফরমেশন খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে একাদশ কেমন হতে পারে? এই ছিল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের বিস্তারিত আলোচনা। আপনাদের কি মনে হয় এই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স কেমন হবে? কমেন্ট করে জানান আপনার মতামত।